নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা, এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। এবং কিছুক্ষণ আগেই আমরা একটি ইন্টারভিউ করেছিলাম, সেখানেও যে প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ সামাজিক একটি কর্মসূচি কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য, এবং এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়। অর্থাৎ আপনারা সকলেই এতক্ষণে জেনে গিয়েছেন যে 29শে সেপ্টেম্বর তরুছায়া ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যা একেবারে নজর কাড়া রক্তদান শিবির হতে চলেছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সরাসরি মেডিসিন ও সুগার বিশেষজ্ঞ ডক্টর সৌরভ নাগ। তাকে স্বাগত জানাবো নজরে বাংলা এবং এগিয়ে বাংলায়। ডক্টর নাগ, আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এই মুহূর্তে 29শে সেপ্টেম্বর তরুছায়া ক্লাবের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটা হইচই সারা শহর জুড়েই চলছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে চিকিৎসকদের নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে মানুষের স্বার্থে তারা কাজ করছে না, বা বিভিন্ন ধরনের বিতর্ক চলছে। সেই আবহে এই বিরাট রক্তদান সমাবেশ যেটাকে আমরা বলছি, এবং সেখানে সাধারণ মানুষের সুবিধার্থে প্রচুর কিছু একগুচ্ছ জিনিস এক ছাতার তলায়, কি বলবেন? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হবে একটাই, আপনারা রাত দখল দেখেছেন, ভোর দখল দেখেছেন, এবং এটাও লক্ষ্য করেছেন যে ডাক্তারদের পাশে সমাজের সমস্ত নাগরিক, ধর্ম, বর্ণ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই এসে পাশে দাঁড়িয়েছেন। সমাজের এই পাশে দাঁড়ানো আমাদের উদ্যমী করে তোলে। সমাজকেও আমাদের কিছু ফেরত দেওয়ার থাকে। আমরা সমাজের কাছ থেকে উপকৃত, এই সমাজের মানুষের কাছ থেকে আমরা শিখেছি, আমরা নিজের জীবিকা নির্বাহ করি। তাই সবাইকে সম পরিমাণে ধর্ম, বর্ণ নির্বিশেষে কিছু ফিরিয়ে দেওয়াটাও আমাদের কর্তব্য। চিকিৎসক হিসেবে আমি শুধু নই, আমার যারা বন্ধু রয়েছেন, আমার যারা সিনিয়র রয়েছেন, আমি যাদের কাছ থেকে শিখেছি, আমরা এটাই শিখেছি যে পেশেন্ট ভগবানের সমতুল, জীব সেবাই শিব সেবা। তাই সব ডাক্তারই চান যে তার পেশেন্ট সুস্থ থাকুক এবং তার পরিবার সুস্থ থাকুক। কোনো ডাক্তারবাবুই এটা চান না যে পেশেন্ট অসুস্থ হন। আজকে যে বিতর্কটা তৈরি হয়েছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি, সেই অসাধু ব্যক্তিদের আপনারা ডাক্তার বলবেন না। সমাজের সব ক্ষেত্রেই ভালো মানুষ যেরকম থাকেন, খারাপ মানুষও থাকেন। সব পুলিশ কি ভালো বা সব পুলিশ কি খারাপ তা নয়। সব রাজনৈতিক নেতা কি ভালো, সব রাজনৈতিক নেতা কি খারাপ তা নয়। মানুষের মধ্যে ভালো খারাপ থাকে। এবার আপনারা বিবেচনা করে ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। যিনি খারাপ তিনি শাস্তি পাবেন, যিনি ভালো তিনি সমাজের কাজ করবেন। ডাক্তারবাবু, এখানে আরো একটি প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্ন বলবো না, তরুছায়া ক্লাবের পক্ষ থেকে একটি আয়োজন করা হয় রক্তদান শিবিরের এই ক্যাম্পে একটি গুরুত্বপূর্ণ বিষয় অঙ্গদান। সেই অঙ্গদানের বিষয়টিও রাখা হয়েছে এবং সেদিন সেখানে পোর্টাল সারাদিন খোলা থাকবে এবং কর্তৃপক্ষ তারা নিজেরাই, যে সমস্ত ব্যক্তিরা প্রিপারেশন নিচ্ছেন যে তারা অঙ্গদান করতে চান কিন্তু কোথায় করবেন, কিভাবে করবেন এটা ভেবে উঠতে পারছেন না, তারা সরাসরি এই তরুছায়া ক্লাব প্রাঙ্গণে এসে তারা সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আমার একটি প্রশ্ন থাকবে, অঙ্গদান কেন, অঙ্গদানের উপযোগিতা বাড়ছে দিনকে দিন, আর তরুছায়া ক্লাব এই যে তাদের রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই যে অঙ্গদানের একটা প্রচেষ্টা রেখেছে, এই প্রচেষ্টা কি বা কি বলবেন? দেখুন, রক্তদান যেমন একটি মহৎ দান, অঙ্গদানও একটি মহৎ দান। অঙ্গ মানুষের কি কাজে লাগে এটা সবার আগে জানা খুব জরুরি। ধরুন একটি মানুষ রেটিনা বা চোখের কর্নিয়ার কোনো কারণে অন্ধ হয়েছেন, আপনি কোনোভাবেই কোনো ওষুধ দিয়েই তাকে সুস্থ করে তুলতে পারছেন না, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারছেন না। কিন্তু সেই মানুষটি যদি অন্য কারোর থেকে সেই কর্নিয়াটা পায় তাহলে কিন্তু সে দেখতে পাবে। যে মানুষটি মারা গেছেন তিনি তো মারা গেছেনই, তার পরিবারও কিন্তু এতে শান্তি পাবে। যে মানুষের হার্ট সচল নয়, সমস্ত ওষুধ দিয়েও তাকে শ্বাসকষ্ট আটকানো যাচ্ছে না, তাকে যদি একটা কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট করানো যায় তবে মানুষটি কিন্তু সুস্থ হতে পারে। যে মানুষের লিভার খারাপ হয়েছে, লিভার কাজ করছে না, উচ্চ জন্ডিস রয়েছে, পেটে জল জমে যাচ্ছে, সেই মানুষকেও কিন্তু মৃত্যুর মুখ থেকে নতুন লিভার প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। এর কোনো বিকল্প নেই। আপনি আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে একটা লিভার তৈরি করতে পারবেন না, একটা কিডনি তৈরি করতে পারবেন না, একটা কর্নিয়া তৈরি করতে পারবেন না এই মুহূর্তে। বিজ্ঞান এখন যে জায়গায় আছে, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে একজন মানুষ যদি তার সাহায্যে পাশে এগিয়ে আসে তবে তার চেয়ে মহৎদান কিছু হতে পারে না। জানবেন, একটি মানুষ যে মারা গেছেন তার পরিবারের সকলে যদি রাজি থাকেন তার মরণোত্তর অঙ্গদানের জন্য, জানবেন সেই মহৎ দান শুধু সেই মানুষটিকেই মহান করে না, সেই পরিবারটিকে, সেই মানুষটির যারা বন্ধু বান্ধব সকলকেই মহৎ করে তোলে। এবং সমাজে থাকা মানে আমরা সমাজবদ্ধ জীব।
আমরা একে অপরের উপকারে আসব। আজকে আমি যদি বাজারে যাই, যে মাছওয়ালা আমাকে মাছ দিচ্ছেন তিনিও এক মহৎ কাজ করছেন, কারণ তিনি আমাকে এটি সঠিক মাছ খাওয়াচ্ছেন। তেমনি এই একইভাবে সমাজের সকলের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি। অঙ্গদানের কোনো বিকল্প হয় না, আপনারা এগিয়ে আসুন। তরুছায়া ক্লাবের এই বিষয়ে একটি অনলাইন পোর্টাল খোলা থাকছে সেই দিন, এবং কিভাবে আপনারা অঙ্গদান করবেন, কি পদ্ধতি, যাতে কোনোভাবে আপনারা প্রতারিত না হন সেই ব্যবস্থায় ক্লাব কর্তৃপক্ষ করেছে। আপনারা আসুন, প্রত্যক্ষ করুন, যে মানুষ সেই সময় দায়িত্বে থাকছেন তার সাথে কথা বলুন, তারপর আপনারা সন্তুষ্ট হলে নিজের বিবেচনা মতো এগিয়ে আসুন। একদমই ডক্টর নাগের কথার রেশ ধরেই কিন্তু আমি আরো একটি বিষয় এখানে বলে দিতে চাইবো, যে বিনামূল্যে এখানে যে পরীক্ষাগুলি মানে করা হচ্ছে মূলত ইসিজি, ব্লাড সুগার, HbA1c, BMG, PFT, ফাইব্রোস্ক্যান এবং নিউরোপ্যাথি টেস্ট, অর্থাৎ এতগুলি পরীক্ষা করা হচ্ছে একেবারে বিনামূল্যে। ডক্টর নাগ, এর আগে আমরা দেখেছি বিভিন্ন রক্তদান শিবির হয়েছে, সেখানে রক্ত পরীক্ষা হচ্ছে, কিন্তু এইরকম দেখা যায়নি যে আর্থিকভাবে যে সমস্ত শিশুরা পিছিয়ে পড়ছে তাদেরকেও কার্যত বসিয়ে দুপুরে কিছু খাওয়ানোর ব্যবস্থা এবং পুজোর আগে তাদেরকে নতুন জামা কাপড় তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকটি জেলায়, সেখানে তরুছায়া ক্লাব এই যে উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে তাদেরকে সাধুবাদ জানানো যায়। কি বলবেন? দেখুন, আমি আর্থিকভাবে বলিয়ান তাই আমি পুজোতে মজা করব, আরেকজন আর্থিকভাবে সবল নন তাই তিনি দুঃখে থাকবেন, এটা কখনোই হতে পারে না। আমার যেটুকু সামর্থ্য, তরুছায়া ক্লাবের যেটুকু সামর্থ্য, তারা সেইটুকু সামর্থ্য নিয়ে পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছেন। সবাইকে সম পরিমাণে করা হয়তো সম্ভব নয়, সেটা সরকারের দায়িত্ব, সরকার দেখবেন কি করে সাম্যাবস্থা আনা যায়। কিন্তু আমার বা তরুছায়া ক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টায় যেটুকু করা সম্ভব, প্রত্যেক মানুষের ক্ষুদ্র প্রচেষ্টা যদি থাকে তবেই বিন্দুতে একদিন সিন্ধু পরিণত হবে। তা হোক না সেটা ক্ষুদ্র প্রচেষ্টা, সেটা সমাজের কৃতি ছাত্রছাত্রীদের পাশে থাকা, দুস্থ বাচ্চাদের খাওয়ানো বা তাদের পুজোর সময় কোনো বস্ত্র প্রদান করা, এটা মহৎ দান। তারা এই দান গ্রহণ করে আমাদের পুণ্য অর্জন করতে সাহায্য করবেন, এটুকুই বলতে পারি। একদম শেষ প্রশ্ন থাকবে, বারাসাতের সাধারণ মানুষ এবং গোটা জেলার মানুষ যারা এই ধরনের একটা মানে বৃহৎ একটি রক্তদান শিবিরে এসে এক ছাতার তলায় প্রচুর ডাক্তারবাবুদের পাবেন, বিভিন্ন পরামর্শ পাবেন, পাশাপাশি তাদের প্রয়োজনে ছানি অপারেশনের মতো ব্যবস্থাও এখানে রাখা হচ্ছে, তাদের জন্য কি বলতে চাইবেন সাধারণ মানুষ যাতে এগিয়ে আসেন? তরুছায়া ক্লাবের কর্মকর্তারা যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন তাদেরকে আমি কথা দিয়েছি যে আগামী 29 তারিখ রবিবার সকাল 11টা থেকে 1টা অবধি আমি ওখানে উপস্থিত থাকব, এবং আমার সাধ্যমতো যে মানুষদের দেখা সম্ভব, চিকিৎসা করা সম্ভব, আমি তাদের চিকিৎসা করব। আমার পাশাপাশি আমার বন্ধুবৎসল অরিত্র, সুমন, অনন্যা, এরা অনেকেই থাকবেন, প্রত্যেকের তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ডক্টর কয়াল থাকবেন, এবং অবশ্যই আমাদের পরিচিত সুমিতদা থাকবেন, দেবাশিস থাকবেন। ফলে প্রত্যেকের শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে মেডিসিন, নিউরোলজি, সমস্ত বিশেষজ্ঞই সেই সময় উপস্থিত থাকবেন। আপনাদের যদি শারীরিক কোনো অসুবিধা হয়ে থাকে, হতে পারে কোনো কারণে হয়তো আপনারা চেম্বারে বা ক্লিনিকে গিয়ে দেখাতে পারছেন না, আসুন, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। যেটুকু পরীক্ষা সেই সময় করে দেওয়া সম্ভব সেইটুকু করে নেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও তরুছায়া ক্লাব একটি কার্ডের বন্দোবস্ত করেছেন, যে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে অনেকগুলো টেস্ট প্যাকেজের মতো করে করার ব্যবস্থা তারা করবেন। ফলে এই ব্যবস্থা শুধু একদিনেই শেষ নয়, হতে পারে ভবিষ্যতে হয়তো এই পর্যায় থেকে আমরা উৎসাহিত হয়ে পুনরায় এই ধরনের ক্যাম্প অন্য কোথাও অন্য কোনোখানে কোনোভাবে অ্যারেঞ্জ করা যেতেই পারে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর সৌরভ নাগের সঙ্গে, এবং তিনি যে কথা বলে শেষ করলেন যে সকলেই এগিয়ে আসুন এবং এক ছাতার তলায় এতগুলি ব্লাড টেস্ট থেকে শুরু করে বিভিন্ন শারীরিক পরীক্ষা, এছাড়াও আমরা আগেও বলেছি যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ছানি অপারেশনের মতো ব্যবস্থাও কিন্তু তরুছায়া ক্লাব রাখছে। তাই বলা যেতেই পারে যে একবারে পুজোর ঠিক আগে এবং যখন রাজ্য জুড়ে এরকম একটা সংকটময় পরিস্থিতি, তখন সাধারণ মানুষের পাশে তাদের মসিয়া হয়ে দাঁড়াচ্ছে বারাসাতের তরুছায়া ক্লাব। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন নজরে বাংলা, এগিয়ে বাংলা। নমস্কার।